নগাঁও লোকসভা সমষ্টির উপনির্বাচন এবং স্বায়ত্তশাসিত পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আজ রবিবার রাজীব ভবনে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের ভবিষ্যৎ রণকৌশল নিয়ে আলোচনা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, আগামীতে আসামে বেশ কয়েকটি উপনির্বাচন এবং কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনগুলোতে দল কিভাবে এগিয়ে যাবে তা নির্ধারণ করতেই আজকের এই জরুরি বৈঠক। তিনি আরও জানান, সম্প্রতি কংগ্রেসের নেতৃত্ব আসামের প্রতিটি জেলায় গিয়ে কর্মীদের মতামত ও পরামর্শ সংগ্রহ করে এসেছেন। সেই সমস্ত পরামর্শকে কাজে লাগিয়ে আগামী দিনে দলকে কিভাবে আরও শক্তিশালী করা যায় এবং জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে জোরালোভাবে আওয়াজ তোলা যায় তা নিয়ে এই বৈঠকে বিশদ আলোচনা করা হচ্ছে। নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়েও খুব শীঘ্রই নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে বলে তারা আশা করছেন। বর্তমান রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে গৌরব গগৈ বলেন, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসার পর প্রথম দিন থেকেই এই সরকার জনগণকে ভুলে গেছে, যা সাধারণ মানুষের চর্চায় উঠে আসছে। এই পরিস্থিতিতে কংগ্রেস নিজেদের কাজের মাধ্যমে এবং দলীয় সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের পাশে দাঁড়াতে সম্পূর্ণ প্রস্তুত। আমাৰ অহা বছৰ অৰ্থাৎ পিছৰ বছৰত আমাৰ অসমৰ ভিতৰত কেইবাটাও নিৰ্বাচন হ'ব, বাই ইলেকশ্যন হ'ব, কাউন্সিলৰ নিৰ্বাচন হ'ব। সদ্যহতে আমি কেনেদৰে আগবাঢ়ি গ'লে ভাল, যিহেতু অলপ দিন আগতে আমাৰ দলৰ নেতৃত্ব অসমৰ প্ৰতিখন জিলালৈ গৈ তেওঁলোকে চাই আহিছে যে আগন্তুক দিনত দলটোক শক্তিশালী কৰিবলৈ হ'লে, ৰাইজৰ বিষয় মাতিবলৈ হ'লে কেনেদৰে আমাক আগবাঢ়িব লাগে, গোটেইখিনি পৰামৰ্শ তেওঁলোকে আমাৰ কৰ্মীখিনিৰ পৰা লৈ আনিছে। এতিয়া আমি সেই পৰামৰ্শ লৈ আগন্তুক আমাৰ যিখিনি নিৰ্বাচন, আমি সেই পৰামৰ্শবোৰ আমি কেনেদৰে ৰূপায়ণ কৰিব পাৰোঁ, আমি নিজৰ মাজত যে আমাৰ এটা ৰেফৰ্মৰ প্ৰচেছ আৰম্ভ হৈছে, আমি নিজৰ কামৰ যোগেদি কেনেকৈ দেখাব পাৰোঁ তাৰ ওপৰত আমাৰ এটা চৰ্চা যি হ'ব। আৰু আমাৰ বিভিন্ন আমাৰ দলৰ নেতৃত্ব উপস্থিত আছে। মই কৈছোঁ কেইবাটাও নিৰ্বাচন আছে, নিশ্চয় তাৰ ভিতৰত নগাঁও বাই ইলেকশ্যন আছে। আজি যিহেতু নগাঁও বাই ইলেকশ্যন আমাৰ ভবা মতে খুব কম সময়ৰ ভিতৰত তেওঁলোকে ঘোষণা কৰিব। যিহেতু শ্বিলং, মেঘালয়ৰ ভিতৰত শ্বিলঙৰ লোকসভা লৈও এটা বাই ইলেকশ্যন হোৱা আমি জানো। তো সেইকাৰণে আমি আশা কৰোঁ কম সময়ৰ ভিতৰত দুয়োটাই শ্বিলং আৰু নগাঁও বাই ইলেকশ্যনৰ ঘোষণা নিৰ্বাচনী আয়োগৰ পৰা হ'বগৈ। তো তাৰ ওপৰতো আমি কথাখিনি পাতিব। কংগ্ৰেছৰ দখলত থকা নগাঁও সমষ্টি কেনেকৈ ধৰণে আপোনালোকৰ ষ্ট্ৰেটেজি হ'ব, কেনেকৈ ধৰণে উদ্ধাৰ কৰিব নাই, ইতিমধ্যে আমাৰ কেন্দ্ৰৰ আমাৰ ৰাজ্যৰ নেতৃত্ব নগাঁও ডিষ্ট্ৰিক্ট, মৰিগাঁও ডিষ্ট্ৰিক্টৰ প্ৰতিখন বিধানসভাত গৈ যোৱা বিধানসভা নিৰ্বাচনত কি ধৰণৰ আমি এতিয়া শিক্ষা লৈ আগবাঢ়ি যাব পাৰোঁ সেইখিনি তেওঁলোকে গম পাই গৈছে। তো আজি সেইখিনি লৈ আমি আলোচনা কৰিম যে আপোনালোকে বিভিন্ন বিধানসভাত মৰিগাঁও ডিষ্ট্ৰিক্টত কোনকেইটা বিষয়, আৰু আজিৰ তাৰিখত আমি যেতিয়া ৰাইজৰ মাজত সোমাইছোঁ, ৰাইজে কি ধৰণৰ চৰ্চা কৰিছে